হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 3 এর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের। তাহলে চলো দেখা যাক। প্রথমে বলা আছে a স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2√6 p সমান x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব। কতে বলা আছে 1/a এর মান নির্ণয় করো। তাহলে দেখো a স্কয়ার সমান কী দেওয়া আছে, আমরা যে ক নম্বরটা দেখি, তাহলে আমাদের দেওয়া আছে a স্কয়ার সমান 5 প্লাস 2√6। এখন দেখো আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা যদি 5টাকে ভেঙে নিই তাহলে লেখা যায় a স্কয়ার সমান 3 প্লাস 2√6 প্লাস 2। 5টাকে শুধু ভেঙে নিলাম, এখানে কী দিয়ে 3 প্লাস 2 দ্বারা ভেঙে নিলাম। এখন এখান থেকে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসালাম। a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কীভাবে বানা যায়? আমরা জানি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আমরা জানি, এই আকারে এখানে নিয়ে আসবো। তাহলে 3 স্কয়ার করলে হয় 9। আমরা যদি √3কে স্কয়ার করি তাহলে স্কয়ার এবং রুট কাটাকাটি চলে যায়, থাকবে শুধু 3। আগেরটাই ফিরে যাওয়া যায়। এখন যদি √2কে স্কয়ার করি তাহলে দেখো স্কয়ার রুট কাটা আগেরটাই ফিরে যাওয়া যায়। তার মানে এ হিসাবে এখানে নিচি হচ্ছে √3, বি হিসাবে আমরা নিচি √2। তাহলে মাঝে কি লাগবে আমাদের? একটা 2ab, একটা সূত্রের 2 a হিসাবে এখানে ব্যবহার করছি √3, বি হিসাবে ব্যবহার করছি আমরা √2। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার সমান a বলতে √3, বি বলতে √2 তার হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা যদি উভয় পাশে বর্গমূল করি, যদি আমরা উভয় পাশে এখানে বর্গমূল করে দেই তাহলে দেখো স্কয়ার রুট কাটা যাবে, থাকবে শুধু a সমান a স্কয়ার রুট কাটা যাবে, থাকবে √3 প্লাস √2। এটা হচ্ছে এর মান। কিন্তু আমার প্রশ্নে চেয়েছিল কিসের মান? 1/a এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি উভয় পক্ষকেই 1 দ্বারা ভাগ করে দিই, এই পক্ষকে 1 দ্বারা ভাগ করে দিলাম, ডান পক্ষকে আমরা 1 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে ফলাফল কী পাবো? এখানে দেখো √3 প্লাস √2, নিচেই যে চিহ্ন বিশিষ্ট রাশি আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা লব এবং হর উভয় পক্ষকেই গুণ করে দেব। তাহলে 1-এর সাথে যদি এর বিপরীত পক্ষ দ্বারা গুণ করি তাহলে কি হবে? √3 মাইনাস √2, বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এখানে আছে প্লাস চিহ্ন বিশিষ্ট, এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে কি হবে? মাইনাস। তাহলে নিচে যা আছে তাই থাকবে, গুণ হবে কি? বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি। তাহলে √3 মাইনাস √2। তাহলে দেখো এখানে যে √3টা যদি a হয় আর √2টা যদি b হয় তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি একটা সূত্র আছে আমাদের সবারই জানা আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্রটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমাদের সবারই জানা আছে। তাহলে দেখো এই আকারে আছে a প্লাস বি, এটা হচ্ছে এখানে √3, বিটা আছে এখানে √2, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে উপরে যা আছে তাই থাকবে, নিচে কিসের সূত্র পড়বে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে কি পাবো? উপরে কি আছে? √3 মাইনাস √2, আর নিচেই √3 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা যাবে, শুধুমাত্র থাকবে 3, মাইনাস স্কয়ার রুট কাটা যাবে, থাকবে এখানে শুধুমাত্র 2। তার মানে 3 থেকে 2 বিয়োগ করলে ফলাফল কত? 1। নিচের 1-এর কোনো দাম নেই, এই কারণে আমরা লিখতে পারি একবারে √3 মাইনাস √2। এটা কিসের মান? এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এর মান। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো আমরা যদি খ নাম্বারটা দেখি, খ নাম্বারে কী বলা আছে? দেখাও যে a⁵ প্লাস 1 ডিভাইডেড বাই a⁵ সমান কত দেওয়া আছে?
178√3, এটা প্রমাণ করে দেখাইতে হবে আমাদেরকে। তাহলে দেখো আমরা খ নাম্বারটা যদি দেখি, এখানে খ নাম্বারে দেওয়া আছে আমরা এ সমান কী পেয়েছিলাম, আমরা ক নং হতে পেয়েছিলাম, এখানে লিখে দিতে হবে ক হতে প্রাপ্ত কি পেয়েছিলাম আমরা, ক হতে পেয়েছিলাম পি সমান কত পেয়েছিলাম আমরা, পি সমান পেয়েছিলাম √3 প্লাস √2, আর সরি এ সমান পেয়েছিলাম এটা, আর 1/a সমান কী পেয়েছিলাম আমরা, √3 মাইনাস √2। এই দুইটা আমরা পেয়েছিলাম ক নং হতে। এখন দেখো আমরা যদি এ এবং 1/aটা যোগ করে দিই, এর মান এবং 1/এর মানটা যদি যোগ করি, তাহলে a প্লাস 1/a সমান কী হবে, এর মান কত আছে আমাদের √3 প্লাস √2 প্লাস 1/এর মান দেওয়া আছে √3 মাইনাস √2। এখন দেখো প্লাস এবং মাইনাসে কাটাকাটি হয়ে যায়, এখানে আছে একটা √3 হবে দুইটা √3। এটা কিসের মান, এটা 1/এর মান। এখন দেখো আমাদের a⁵ প্লাস 1/a⁵ এর একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কি আমাদের, দেখো আমরা যদি বাম পক্ষটা দেখি, a⁵ প্লাস 1/a⁵, এইটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবো প্রত্যেকেই। ফর্মুলাটা হচ্ছে a² প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³ মাইনাস a প্লাস 1/a। এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবো প্রত্যেকেই। এখন দেখো আমরা যদি এখানে একটু দেখি, আমাদের মান প্রয়োজন কিসের, a প্লাস 1/a, যেটা আমরা এখান থেকে পেয়েছি, আর মান প্রয়োজন a² প্লাস 1/a²। তাহলে দেখো আমরা যদি এতটুকুর মান যদি পাশ থেকে বের করে নিয়ে আসি, তাহলে মান প্রয়োজন হচ্ছে a² প্লাস 1/a², a² প্লাস 1/a² বলতে a² প্লাস b² সূত্র, a² প্লাস b² সূত্র আমরা কি জানি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমাদের প্রত্যেকেই জানা আছে। তাহলে a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে, 2√3। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 2√3 তার হোল স্কোয়ার মাইনাস 2, এ কাটা যাবে, 2 স্কোয়ার করলে হবে 4, √3 স্কোয়ার করলে কত হবে, স্কোয়ার এবং রুটটা কাটাকাটি হবে, শুধুমাত্র 3 থাকবে, কারণ ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে প্রত্যেকটা মিলে হোল স্কোয়ার দেওয়া আছে, তার মানে 2 স্কোয়ার হবে, √3 স্কোয়ার হবে। তাহলে 2 স্কোয়ার করলে কত হবে 4, √3 স্কোয়ার করলে কত হবে, স্কোয়ার রুট কাটা যাবে, শুধু 3 থাকবে, 4-এর সঙ্গে 3 গুণ করলে 3×4 12 মাইনাস 2 সমান 10। তাহলে আমরা a² প্লাস 1/a² এর মান কত পাচ্ছি, 10। এখন দেখো আমাদের মান প্রয়োজন একটা কার, a³ প্লাস 1/a³। তাহলে দেখো a³ প্লাস 1/a³ সমান a³ প্লাস b³ এর একটা সূত্র আছে মান নির্ণয়ের, সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমাদের প্রত্যেকের এই সূত্রটা জানা আছে। তাহলে দেখো a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে, 2√3। তাহলে এখানে আমরা বসাইতে পারি 2√3 তার কিউব মাইনাস এ কাটা যাবে 3, a প্লাস 1/a এর মান দেওয়া আছে এখানে 2√3। এখন দেখো 2√3 তার হোল কিউব, তার 2 কিউব হবে, √3 কিউব হবে, 2 কিউব করলে কত হবে 8, 2 কিউব করলে হবে 8। আমি একটু ভেঙে করি, √3 তার হোল কিউব, √3 তার হোল কিউব করলে হবে 3√3 মাইনাস 3 দুগুণা 6√3, তাহলে কত হবে 3 × 24 √3 মাইনাস 6টা √3। এখন দেখো 24টা √3 থেকে যদি 6টা √3 বিয়োগ করা হয় কত হবে, এখানে 18টা √3। তাহলে দেখো প্রত্যেকটা মান পাওয়া গেছে, a² প্লাস 1/a² মান পাওয়া গেছে, a³ প্লাস 1/a³ মান পাওয়া গেছে, আর a প্লাস 1/a এর মানও পাওয়া গেছে। তো প্রত্যেকটা মানই এখানে আমরা বসাই দেবো। এখন a² প্লাস 1/a² মান হচ্ছে 10 গুণ a³ প্লাস 1/a³ এর মান হচ্ছে 8 10√3
মাইনাস a প্লাস 1/এর মান হচ্ছে 2√3। এখন দেখো 18কে যদি 10 দ্বারা গুণ করা হয় হবে 180√3 মাইনাস 2টা √3। 180টা √3 থেকে যদি 2টা √3 বিয়োগ করা হয় হবে কত আমাদের 178টা √3, যা আমাদের কি করতে বলছিল, দেখাইতে বলছিল। এটাই হবে আমাদের ডান পক্ষ, এটাই আমাদের দেখানো হলো। এখন দেখো আমরা যে গ নাম্বারটা ফলো করি, তাহলে দেখো গ কি বলা আছে, x সমান √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে p সমান 18√3। তাহলে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে p সমান 18√3। আমাদের দেওয়া আছে কি, তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x সমান √3 প্লাস √2, এটা দেওয়া আছে আমাদের। আর p সমান 18√3, অর্থাৎ p সমান উদ্দীপকে দেওয়া আছে x³ প্লাস 1/x³। আমরা যদি এতটুকু দেখি, তাহলে দেখো আমাদের বাম পক্ষ যদি দেখি আমরা, তাহলে p সমান দেওয়া আছে x³ প্লাস 1/x³, অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্র। xটা হচ্ছে a, 1/xটা হচ্ছে b, তাহলে a³ প্লাস b³ সূত্র কি আমরা জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা আমাদের প্রত্যেকের জানা আছে। এখন দেখো আমাদের মান কিসের প্রয়োজন, x প্লাস 1/x এর মান প্রয়োজন। এটা কোথা থেকে বের করব, দেওয়া আছে যেখানে, এখান থেকে বের করে নেব। তাহলে x সমান কত দেওয়া আছে, √3 প্লাস √2। আমরা যদি উভয় পক্ষকেই 1 দ্বারা ভাগ করে দেই, তাহলে 1/x সমান এই পাশেও আমরা 1 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো এটার নিয়ম হচ্ছে নিচে যে চিহ্ন বিশিষ্ট রাশি আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা লব এবং হর উভয় পক্ষকেই গুণ করে দেবো। তাহলে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি কি হবে, আছে √3 প্লাস √2, এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি হবে √3 মাইনাস √2। তাহলে উপরে যা আছে সেটা লিখবো, নিচে যা আছে সেটা লিখব। উপর আছে 1, লিখলেও হয় না লিখলেও হয়। এখন এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি হচ্ছে √3 মাইনাস √2, তাহলে উপরেও গুণ করতে হবে √3 মাইনাস √2। এখন দেখো এখানে আমাদের সূত্র পড়ে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একটা সূত্র আছে দেখো একটু, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমাদের জানা আছে। তাহলে দেখো এখানে √3টা a, √2টা হচ্ছে b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে আছে, আর কোন আকারে, এই আকারে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো √3 মাইনাস √2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ফলাফল কত পাবো, √3 তার হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট কাটা দেবে, ফলাফল থাকবে 3, স্কোয়ার রুট কাটা দেবে, ফলাফল থাকবে শুধুমাত্র 2, 3টাকে 2 বিয়োগ করলে হবে 1, নিচের 1-এর কোনো ভ্যালু নেই। এই কারণে আমি লিখতে পারি একবারে উপরে যেটা আছে সেটাই আমরা লিখে দিতে পারি। তার মানে x এর মান √3 প্লাস √2, 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। এখন আমাদের আর কিসের মান প্রয়োজন, আর মান প্রয়োজন হচ্ছে x প্লাস 1/x এর মান। দেখো x এর মানও পাওয়া গেছে, 1/x এর মানও এখান থেকে আমরা পেয়েছি। তাহলে মান এখান থেকে বের করে নেব কিসের মান, x প্লাস 1/x এর মান। তাহলে x এর মান কত পেয়েছি আমরা, √3 প্লাস √2 প্লাস 1/x এর মান কত পেয়েছি আমরা এখান থেকে পেয়েছি আমরা √3 মাইনাস √2। এখন দেখো √2 কাটা যাবে, থাকবে কত, একটা √3, একটা √3, কয়টা √3, 2টা √3। তাহলে x প্লাস 1/x এর মানটা এখানে শুধু আমরা বসায় দেবো। তো 2√3 তার হোল কিউব মাইনাস x কাটা যাবে 3, x প্লাস 1/x এর মান কত পেয়েছি, 2√3। এখন দেখো 2 কিউব করলে কত হবে, 8, গুণ √3 তার কিউব করলে কত হবে, √3 তার কিউব করলে হবে 3√3। কিভাবে এটা হয় দেখো, একটু আমি পাশে একটু ক্যালকুলেশন দেওয়ার চেষ্টা করি। √3 তার হোল কিউব,
আমরা এটাকে লিখতে পারি √3 তার স্কোয়ার ইন্টু √3। দেখো ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ, এখানে √3 পাওয়ার 2, এখানে √3 পাওয়ার 1, তা দুইটা যদি যোগ করি পাওয়ারে যোগ করি তাহলে 2 আর 1 হবে 3। আমি এটাকে আলাদা করে নিলাম, একটা স্কোয়ার একটা 1 পাওয়ার দিয়ে আলাদা করলাম। এখন দেখো স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে 3 আর √3 মতো √3। এই জন্যের ফলাফল কত লিখলাম একবারে √3 মাইনাস ফলাফল থাকবে কত 3 দুগুণা 6√3। তাহলে দেখো 3 8 24 √3 মাইনাস 6টা √3। তাহলে 24টা √3 থেকে যদি 6টা √3 বিয়োগ করা হয় তাহলে ফলাফল কত পাবো এখান থেকে আমরা 18টা √3। এটা আমাদের কিসের মান? পি এর মান। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে পি সমান 18√3। দেখো পি সমান 18√3, সুতরাং বলা যায় এখান থেকে আমরা, সুতরাং পি সমান 18√3 এটাই কি প্রমাণ করতে বলছিল, প্রমাণিত।